সেই মায়ের সময় থেকে দেখে আসছি বাড়িতে কাঁকড়া চিংড়ি আসলেই শাক কোথায় আগে খুঁজতো মা। আর তখন খেতে ভালো না লাগলো, এখন কিন্তু বেশ ভালো লাগে। বাড়ির কর্তা আবার পুঁই শাক খেতে চায় না, আমার আবার ওই শাকের মধ্যে পুঁই শাকটাই বেশি ভালো লাগে। সকালবেলা উঠে সবজিওয়ালা নিয়ে এসেছিল একদম তরতাজা পুঁই শাক, এক আটি পুঁই শাক কিনে নিয়ে এসেছিলাম। আর ওই কাঁকড়া ছিল ঘরে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাঁকড়াগুলো একে একে খোলা ছাড়িয়ে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে, আর এইদিকে পুঁই শাকগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাথে দুটো আলু দিয়ে পুঁই শাকগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। আর পাতা না দিলে তো তরকারিই ভালো হয় না। তো সে যাই হোক, এদিকে চলে আসলাম উনুন ধরিয়ে দিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াই বেশ কিছুটা জিরে ভেজে তুলে রেখে কড়াইতে তেল দিয়ে ওই তেলের উপরে কাঁকড়াগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে তেলের উপরে পাঁচফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা ডাটা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিলাম। আর এইদিকে দেখো ঝোল ফুটে উঠলে শিলপাটায় ভাজা জিরেটা বেশ ভালো করে গুঁড়ো করে নিয়ে এদিকে আলু পুঁই শাক সিদ্ধ হয়ে গেলে ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে উপর থেকে ভাজা জিরে আর ওই মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়ে দুপুরের গরম গরম ভাতে পুঁই শাক আলু দিয়ে কাঁকড়ার তরকারি বাড়ির সবাই মিলে খেলাম, দারুণ স্বাদ।